নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস 24/7। আর এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, বিগ ব্রেকিং আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, সন্দীপ ঘোষকে কিন্তু আটক করলো দুর্নীতি শাখা দমনের অফিসাররা। তাকে কিন্তু আজকে সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে। সিবিআই এর দুর্নীতি শাখা দমনের আধিকারিকরা তাকে কিন্তু নিয়ে যাচ্ছেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বেঙ্গল টাইমস 24/7 এর পর্দায়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখতে চাইবো, টানা 18 দিন ধরে জিজ্ঞাসাবাদের পর কিন্তু আটক করা হয়েছে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেই কারণে তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণ ও খুনের ঘটনার যে মামলা রুজু করা হয়েছে, তারপরে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সন্দীপ ঘোষকে কিন্তু টানা 18 দিন জিজ্ঞাসাবাদের পর তাকে কিন্তু আটক করা হয়েছে। 26 দিন এই খুনের ঘটনা, 26 দিন কেটে গেল। 26 দিনের মাথায় অর্থাৎ আজ সন্দীপ ঘোষকে কিন্তু গ্রেপ্তার করলো দুর্নীতি শাখা দমনের আধিকারিকরা। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শেষ অবধি কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে। তাকে কিন্তু সেখানে নিয়ে গিয়ে আবার জিজ্ঞাসাবাদ করা হবে, কি কি রয়েছে সমস্ত বিষয়টা তার থেকে কিন্তু জানা হবে। তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে সিবিআই সূত্রে। তাকে কিন্তু নিজাম প্যালেসে নিয়ে যাচ্ছে সিবিআই এর দুর্নীতি শাখা দমনের আধিকারিকরা। তাকে কিন্তু সাথে নিয়ে যাচ্ছে, 3টে গাড়িতে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছিল সিবিআই সূত্রে। নিজাম প্যালেসে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সন্দীপ ঘোষকে। পাক্কা 18 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর আজকে কিন্তু দুর্নীতি শাখা দমনের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করলো। একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। দেখতে থাকুন বেঙ্গল টাইমস 24/7।